আজকে ইন্টারভিউ নেওয়ার মতো কেউ নেই সেভাবে, বিশেষ করে গৌতম দা, যার বারবার ইন্টারভিউ নিতাম, খুব খুব ভালো বক্তা, তো তাকে আজকে পেলাম না, একটু খারাপও লাগছে। দেখতে পাচ্ছেন তারই করা যে কাজ, সেই গাঁথনি এখনও দেখা যাচ্ছে। হয়তো আর কিছুদিন পর এটাকে ডেটও করে দেওয়া হবে, তখন এটাও আর পাওয়া যাবে না। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন, অনেকেই আমার ভিডিওতে বলছিলেন যেন একটা গার্ডওয়াল করে দেওয়া হয়, সেটা করে দেওয়া হয়েছে। তো একেবারে সেগুলো সবই আজকে এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি, যেহেতু সেই পজিশনে, সেই সাইটে এসে পৌঁছেছে এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজ। আর বলতে বলতে বন্ধুরা এটাও দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন সেই ঝুলে থাকা যে সিঁড়ি এই মুহূর্তে একেবারে ভূমির সঙ্গে সমতল হয়ে গেছে। এগুলো দেখেও ভালো লাগছে। বাড়িটার পেছন দিকটা আরও আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন সেই বন্যার ক্ষত হিসাবে এখনও পাশের নারকেল গাছগুলোর কি অবস্থা। আর এই নারকেল গাছটা তো সেই প্রথম দিন থেকেই হেলে ছিল, আজও হেলে আছে। আরও একবার আমাদেরকে স্মরণ করে দিই যে পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে, যদি না এই বাড়িটা হেলে পড়তো বন্যায়, তাহলে ওপাশের বেশ কয়েকটি বাড়িরও কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। এখনও বালি কুচো এইসব পড়ে রয়েছে। আর এই হচ্ছে কাঁসায়ের বাঁধ। আর তার থেকে আপনাদেরকে একবারে দেখিয়ে দিই, গ্রাউন্ড জিরো থেকে দেখুন প্রায় 40 থেকে 50 মিটার দূরে বাড়িটা রয়েছে। তা সত্ত্বেও সেই ভয়াবহ বন্যা 2024 সালে সেপ্টেম্বর মাসে কি অবস্থা করেছিল। আর এখন তো পুরোটা ইতিহাস বলতে গেলে। প্রথমেই যে সবথেকে বড় আপডেট দেবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন গ্রিলগুলো পড়ে রয়েছে, তার মানে বসবাসের উপযোগী হয়ে উঠেছে এই বাড়িটা, যেটা সবথেকে বড় আনন্দের খবর দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটা দেখিয়ে দিচ্ছি, বাড়ির যে গ্রাউন্ড, সেই মেঝেটা হয়তো কয়েকদিনের মধ্যেই ঢালা হবে। বাড়িটার মুখ্য যে এন্ট্রান্স রয়েছে সে পাশ থেকেই শুরু করলাম। আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি চলছে। দেখুন কর্মচারীরা কাজ করছেন। আমরা রাজমিস্ত্রি, এটা কি গার্ডওয়াল হচ্ছে নাকি নাকি না প্রবেশের হচ্ছে? ও গার্ডওয়াল হচ্ছে। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন। দেখুন এখানে একটা স্ট্রাকচার বানানো চলছে, সেটাও দেখিয়ে দিয়ে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এটা বাড়িটার পেছন দিক। তো দেখুন এই গার্ডওয়ালটা দেয়া হচ্ছে আপাতত। আর এখন পুরো বাড়িটার চারপাশটায় যা কোনো ব্যাপারই না, একবারে মাটি ফেলে সমতল করে দেওয়া হয়েছে। বলতে বলতে এখানটায় কিছু সেই আগের মাটি রয়ে গেছে, বাদ বাকি এই দেখুন কত সহজে পুরো বাড়িটা চক্কর দেওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সেই দাগ, যে দাগের শর্টস এবং রিলস আপনারা দেখেছেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই প্রত্যেক। আবার সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। আর এভাবেই পূর্ণ করলাম এক চক্কর। আর বন্ধুরা, হেমলতা ভবন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজাসুজি, তেমনি এখানেও একটা গৃহ ঋণের স্টিকার চেটানো রয়েছে। তো গণেশচন্দ্রবাবু তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে বাড়িটা করার জন্য লোন নিয়েছিলেন, এবং এখন এই এত বড় কাজগুলো একটার পর একটা হয়ে চলেছে। সেগুলো আমরা যেটা জানতে পেরেছি যে লোন নিয়েই করা। তো বাঁধ ভেঙে প্রাকৃতিক বন্যায় বাড়িটা উল্টে গিয়েছিল। যদি সরকার থেকে একটু সাহায্য আসে তাহলে মনে হয় কাজটা আরও একটু ভালোভাবে এগিয়ে যেতে পারে। এইটুকুনি শেয়ার করার। তো বন্ধুরা, বাইরে থেকে তো দেখিয়ে দিলাম, এবার ভেতরে নিয়ে যাব, সেখানে কি চলছে না চলছে একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাপোর্ট করুন। ভেতরের দেওয়ালেতে জল দেওয়া হচ্ছে, তার মানে ওটাকে রং করা হবে, আর সেই চিত্র তুলে ধরছি। সামনের দিকটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাঙা জায়গা নতুন করে রিপেয়ার করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, এবং সামনের দিকে নতুন জানলার গ্রিলও বসে গেছে। একটু অন্য ধরনের লাগছে বাড়িটাকে, খুঁটিনাটি তুলে ধরছি। আর এই হচ্ছে নারায়ণ উপাসনালয়, মানে এখানে হচ্ছে যাদের বাড়িটি গণেশ বাবুদের ঠাকুর ঘর, নারায়ণ উপাসনালয়, সেটাও বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দূর থেকে ওই হেমলতা ভবনকে দেখিয়ে দিচ্ছি। বাঁধের গায়েতে দাঁড়িয়ে রয়েছি, এই বাঁধেতে উঠবো। বেশ উঁচু করে এই কাঁসায়ের বাঁধটা করা হয়েছে পাঁশকুড়ার জঁদড়াতে।
তেমনি চওড়া করা হয়েছে। আর এই হচ্ছে সেই ফুলের উপত্যকা। বিকেলে এলে আপনার মন আনন্দে ভরে যেতে বাধ্য। ও আরও একটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন, বাঁধের গায়েতে এই ধরনের মাটির বস্তাগুলো দেওয়া হচ্ছে, যাতে সামনেই বর্ষা আসছে তাতে জলের চাপে এই নতুন বাঁধরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। বন্ধুরা, এটা কাঁসাইয়ের বাঁধ দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছে জঁদরা হয়ে আরও প্রায় পূর্ব দিকে। আর যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার সঙ্গে শেয়ার করব, তো জঁদরার বাড়ি হেলে পড়েছিল, তোলা সম্ভব হয়েছে, কিন্তু ঘাটালের দাসপুরের রানীচকের 43-এ যে ছখানা মাল্টি স্টোরেড বিল্ডিং হেলে পড়েছিল তাকে কিন্তু সেই আপলিফমেন্ট করা সম্ভব না। তার কারণ এত জনাকীর্ণতা এবং বাঁধের গায়ে অবস্থান। দেখতে পাচ্ছেন এই পাঁশকুড়া অঞ্চলে যে বাড়িগুলো রয়েছে বাঁধের গায়ে, তা কিন্তু বাঁধ থেকে বেশ কিছুটা দূরে, যেটা ঘাটাল দাসপুরের নদী বাঁধগুলোতে পাওয়া যায় না। কেন এই বৈচিত্র্যতা, কি করে তারা সব এত বড় বড় বাড়ি করে বাঁধের গায়েতে, সত্যি ভাববার বিষয় রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা তো দেখলেন, বেশ কিছু তথ্য তুলে ধরলাম পাঁশকুড়া সেই জঁদরার একবারে গ্রাউন্ড জিরো থেকে। আর আজকে সে গৌতম দা এবং তার কর্মচারীদেরকে পেলাম না। বাড়ি মালিক যিনি, সেই গণেশ দার সঙ্গে দুটো একটা কথা আলোচনা হলো ঘরটা সম্পর্কে। আর এই হচ্ছে সেই উপত্যকা, যে উপত্যকার কাছাকাছি কেউ বাড়ি করলে বাড়িটা যদি উল্টোও পড়ে যায় কেউ ছেড়ে দিতে চায় না, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই স্বাস্থ্যকর। তো এগুলো শেয়ার করছি, আর এতদিন ধরে কভার করলাম। আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আমাদেরকে একটু এগিয়ে দেবেন বন্ধুরা। আপাতত রাখছি, সকলে ভালো থাকবেন, টাটা।